হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের খুব খুব স্বাগত। দেখো, আজকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে। উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিছুই ভালো লাগে না, ভীষণ গরমে কোনো কিছুই ভালো লাগছে না। দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য। বাইরে এসে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরটা মুছে নেব। সকাল সকাল বাসি ঘরটা ফেলে রাখতে ভালোও লাগে না। ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছার পরে যেন কেমন একটা ফ্রেশ লাগে, ভালো লাগে। ঘরটা মুছে নিচ্ছি। তারপরে আরও অনেক কাজ ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঘরটা মুছে তারপরে বাইরের দিকটা মুছেছি, সেটাও তোমাদের আর দেখানো হয়নি। একাই ভিডিও করা, একাই এডিটিং করা, সবই তো একা হাতেই করতে হয়, এই জন্য অত কিছু আর হয়ে ওঠে না। তারপর জামা প্যান্ট ছিল অনেকগুলো, সেগুলো একটুখানি ভিজিয়ে রাখবো। তার জন্য সব জল আগে থেকে চালিয়ে রেখেছিলাম, কল ভরে গেছে দেখলাম। এখন ভাবলাম আগে কাজ করার আগে, রান্না করার আগে একটু ভিজিয়ে রাখি। তার জন্য ভিজিয়ে রাখার জন্য জলটা নিচ্ছি, নিয়ে জামা প্যান্টগুলো একটুখানি ভিজিয়ে রাখবো। তারপরে রান্না করব। সবজি কাটাই রয়েছে, শুধু রান্না করলেই হয়ে যাবে। তার জন্য তোমরা আমার কোথা থেকে কে ভিডিও দেখছো কমেন্টে বলো প্লিজ। এই জামা প্যান্টগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। আমি ভিজিয়ে রাখার পরে আমি আর কাচবো তার আগেই তোমাদের দাদা আমার বড়মশাই সব ধুয়ে দিয়েছে, নিজেই ধুয়ে। আমি ভিজিয়ে রাখার পরে একটুখানি ক্লান্ত লাগছিলো, তার জন্য আমি ইসবগুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি খেয়ে নিচ্ছি। ভীষণ কষ্ট হয়ে গেছিলো ঘর মুছে ঝাড় দিয়ে, সেটাই খেয়ে নিলাম। খেয়ে তারপরে রান্নার দিকটা একটুখানি যেতে হবে, ওটাই খাচ্ছিলাম আর দেখছিলাম বাইরের দিক থেকে। ওইখানে ভীষণ রোদ আসে। তারপর মাছ বের করে নিয়েছি, মাছ বের করে সেটা ধুয়ে এই ভাতটাও দিয়ে দিয়েছি। দিয়ে আজকে রান্না হবে হচ্ছে হেলেঞ্চা শাকের তরকারি, আর একটা টক বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ডিম ভেজেছিলাম। তারপর ভাত বসাবো বলে তার জন্য হচ্ছে তোমার চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, তার জন্য আর গ্যাস এনে রাইস কুকারেই করছি, আর ইন্ডাকশান ওভেনেই রান্না করছি।